শুরু করছি এই সপ্তাহের রাশিফল। আমরা সাধারণত রাশিফল সবসময় মেলানোর চেষ্টা করি যে আমার কিছু মিলল কিনা। দেখবেন রাশিফল কখনোই মন গড়া কথা হলে কিন্তু আপনার সবসময় মিলবে না। যদি ট্রানজিটের ওপরে বেস করে বলি, ট্রানজিটের ওপরে অর্থাৎ সঞ্চারের ওপরে, গ্রহরা সঞ্চার করে, তার উপর বেস করে যদি বলি, আপনারা সবসময় বলবেন যে আমার কিছু না কিছু মিলছে। আমরা তো আর ভগবান নই, আমি যা বলবো তাই আপনার মিলবে, কিন্তু কিছু তো মেলা দরকার। আসা যাক মেষ রাশিতে। যারা কারিগরি বিদ্যায়, কুটির শিল্পের, স্বনির্ভর কিছু শিল্প, আর্টের আইটেম, ঘর সাজানোর আইটেম, ইঞ্জিনিয়ারিং আইটেম, যারা ভালো, আজকাল লোহারও তৈরি হয়, প্লেটেরও তৈরি হয়, আয়রন প্লেটের, যারা এইগুলো করেন তাদের এক্সট্রা আয় হতে পারে। আপনি যদি বিনিয়োগও করেন, মনে করুন আপনি ইনভেস্ট করলেন এক্সট্রা, আগে আপনার কিছু টাকা ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করেছিলেন, 3 বছর ব্যবসা ভালো চলছে, এই সপ্তাহে আপনি এক্সট্রা ইনভেস্ট করতে চাইছেন, আপনি সাকসেস হবেন, সাফল্য পাবেন, আয় বৃদ্ধি হবেই। মেষ রাশি। স্বাস্থ্যের অবনতি হতে পারে, সন্তানের, পিতার, মাতার স্বাস্থ্যের অবনতি হতে পারে, সন্তানের কর্মপ্রাপ্তিও হতে পারে, আপনার নিজেরও জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে উন্নতিমূলক ট্রান্সফার হতে পারে, স্ত্রীর সহিত অন্য কেউ প্ররোচনা করে আর কি, উনার কানে আপনার বিরুদ্ধাচারণ করে আপনার সাথে মনোমালিন্য হতে পারে স্ত্রী, সাবধান শত্রু থেকে। শারীরিকভাবে উঁচু থেকে নিচুতে পড়ে যেতে পারেন, অস্থিভঙ্গ হতে পারে, পাকস্থলীজনিত ব্যাধি হতে পারে, মাথা ঘুরে যেতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। উত্তেজনা রাখবেন না শরীরে, উত্তেজিত হয়ে কথা বলবেন না। রোজ সকালবেলায় উঠে আমার কথা অনুসারে আমাকে দিন না 15টা মিনিট দিন, পূর্ব দিকে তাকিয়ে চুপ করে বসে থাকুন, আপন মনে চোখ বন্ধ হবে, প্রার্থনা করুন আপনার যেন এই সপ্তাহটা ভালো যায়। ভালো থাকুন। বৃষ। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনার আয় বৃদ্ধি হতে পারে। যারা রিটেল ব্যবসা করেন, দোকান আছে, রিটেল ব্যবসা, ট্রেডিং করেন বিভিন্নভাবে, কোনো দোকান নেই অথচ ঘুরে ঘুরে ট্রেডিং করছেন, তাদের গত সপ্তাহের থেকে এই সপ্তাহে তুলনামূলক আয় বৃদ্ধি পাবেই। এটা অ্যাস্ট্রোলজি, আমি ট্রানজিট মেনটেন করে বলি আপনার আয় বৃদ্ধি হবে। বৃষ রাশি। সপ্তাহের মধ্যভাগে পারিবারিক দায়িত্ব পালনের জন্য, মা হসপিটালে, বাবা হসপিটালে, কোনো বিয়ের অ্যারেঞ্জমেন্ট আপনাকে করতে হচ্ছে, পারিবারিক বিভিন্ন দায়িত্ব পালনের জন্য আপনার এক্সট্রা ব্যয় হয়ে যেতে পারে, সঞ্চয় কমে যেতে পারে, লক্ষ্য রাখবেন, কিন্তু করতেই হবে। তো কোনো চ্যারিটেবল সংস্থার সাথে আপনি জড়িত, আপনি ডাক্তারও হতে পারেন, আপনি সমাজসেবীও হতে পারেন, আপনার কৃতকর্মের জন্য আপনি অধিক যশ প্রাপ্তি পাবেন। আয় বৃদ্ধি না হলেও যশ কিন্তু বহুল পরিমাণে বৃদ্ধি হবে। মানে আপনার পিতা মাতার সম্পত্তি, দাদুর সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে যে প্রাপ্তি, সেই প্রাপ্তি নিয়ে আত্মীয় স্বজন, ভাই ভগ্নী, এদের সাথে দ্বন্দ্ব বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল, সাবধান। শারীরিকভাবে আপনার ফুসফুসজনিত ব্যাধি, ইনফেকশন হতে পারে, আপনার চর্মরোগ হওয়ার সম্ভাবনা প্রবল, ইনফেকশন, মস্তিষ্ক পীড়া হতে পারে। আমি বৃষ রাশিকেও বলবো, প্রত্যেক দিন এই সপ্তাহে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে স্নান করে, কৃতকর্ম যা আছে করে, বাথরুমের কাজকর্ম সেরে, পূর্ব দিকে তাকিয়ে চুপ করে ওম কথাটা 1008 বার বলুন, 1008 বার বলুন। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। মিথুন। বুদ্ধি প্রয়োগে সফলতা তুঙ্গে যেতে পারে, সাফল্য তুঙ্গে যেতে পারে, বেশি কথা বলবেন না, বহুদিনের পুরনো পাওনা প্রাপ্তি হতে পারে,
কর্মক্ষেত্রে যশ বৃদ্ধি হতে পারে। অনেক দিনের পুরনো রিলেশন আবার যোগাযোগ হতে পারে। পুরনো ব্যাধিও চাগর দিয়ে উঠতে পারে। সম্পত্তিগত কারণে আপনার আয় বৃদ্ধি হতে পারে। বহুদিন ধরে দুটো ফ্ল্যাটের হয়তো ভাড়া হচ্ছিল না, আপনার ভাড়া এই সপ্তাহে পেয়ে যেতে পারে। এই ধরনের সম্পত্তি নিয়ে প্রাপ্তি হতে পারে, বা বিক্রি হচ্ছিল না, বিক্রি হতে পারে। সকালে উঠে রাতে এক গ্লাস জল রেখে দেবেন, তামার গ্লাসে রাখলে ভালো। একটি তুলসী পাতা দিয়ে রেখে দেবেন। মিথুন রাশির সবাইকে বলছি, সকালে উঠে স্নান করে ওটা সেবন করুন, পান করুন, বৃহৎ ফল প্রাপ্তি। পুরনো মরচে পড়া লৌহতে সর্ষের তেলে স্পর্শ করান। কর্কট, আয় বৃদ্ধি হবেই। কোনো বন্ধু বা পরিজনের সাহায্যে বা সহযোগিতায় সন্তানের কর্মপ্রাপ্তি হতে পারে। স্ত্রীর আয় বৃদ্ধি হতে পারে। স্ত্রী কোথাও চাকরি করছে, কোনো ব্যবসা করছে, তার আয় বৃদ্ধি হতে পারে। স্ত্রীর সাহায্যে বা সহযোগিতায় বড় বিপদ থেকে মুক্তি লাভ করতে পারেন। আইনি বিবাদে আপনি জয়লাভ করতে পারেন, বা আইনি বিবাদে জড়িয়েও পড়তে পারেন। সকালে উঠে স্নান করে যে কোনো খাবার কালো কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন, বৃহৎ ফল প্রাপ্তি। সিংহ, ক্রোধ সম্বরণ করুন। হঠাৎ প্রাপ্তি হতে পারে অর্থের। লটারির টিকিট কাটলেও আপনি লাভবান হতে পারেন। ভ্রমণ হতে পারে বিদেশে। বিদেশে কর্মপ্রাপ্তি হতে পারে। সন্তানের কৃতকর্মের সম্মান প্রাপ্তি হতে পারে, হবে। বহুদিন ধরে চিকিৎসা করছেন, ইনফেকশন মুক্ত হতে পারছেন না, মুক্ত হতে পারেন এই সপ্তাহে। আপনার নিজের বিয়ে হচ্ছে না অনেক দিন ধরে, বয়স 38-40 হয়ে গেছে, এই সপ্তাহে বৈবাহিক যোগ স্থাপন হতে পারে। সন্তানের অর্থে আপনার বিশেষ সমস্যার সমাধান হতে পারে। আপনি ঋণ নিয়েছিলেন, ঋণ পরিশোধ করতে পারছিলেন না, সন্তানের অর্থ আপনাকে পরিশোধ করাতে পারে। সম্পত্তি বিক্রি করবেন, যৌথ সম্পত্তি আপনার অংশ বিক্রি করে আপনি নিজস্ব কিছু করতে চাইছেন, এতদিন বিক্রি হচ্ছিল না, এই সপ্তাহে বিক্রি হতে পারে। সিংহ, লাভবান হতে পারে। সোনা চুরি হতে পারে, ঠকে যেতে পারেন বাজারে, সাবধান। স্নায়ু রোগ থেকে সাবধানে থাকবেন। পাকস্থলীজনিত ইনফেকশন ব্যাধি হতে পারে। মূত্রাশয়জনিত ইনফেকশন হতে পারে। প্রত্যহ ধ্যান করুন, প্রত্যহ ধ্যান করুন, প্রত্যহ সকালে এবং রাতে দুবেলাই ধ্যান করুন। কন্যা, খুব ভালো যাবে। কর্মস্থলে আপনার বিরুদ্ধাচারণ হয়েছিল, আপনাকে সাময়িক বরখাস্ত করবে কর্ম থেকে, এই ধরনের ডিসিশন এসেছিল, কিন্তু আপনি বেঁচে যাবেন, আপনি মুক্তি পাবেন, আপনার বিরুদ্ধাচারণ হবে না। সপ্তাহের শেষের দিকে, মধ্যভাগে, সপ্তাহের মধ্যভাগে আপনার ক্রয় বিক্রয়জনিত কোনো ট্রেডিং করেছেন, তাতে বৃহৎ লাভবান হতে পারেন। কন্যার সঞ্চয় বৃদ্ধি পেতে পারে। যারা হোটেল ব্যবসায়ী, খাদ্যদ্রব্য, লজিং এবং ফুডিং, এবং যারা হোম ডেলিভারি করে থাকেন, বিভিন্ন ধরনের খাদ্যবস্তু, কেক, প্যাস্ট্রি, বিস্কিট, দুধ, এগুলো যারা বিক্রি করে থাকেন, তারা বৃহৎ আয় হবে, অধিক আয় হতে পারে। সন্তানের বিদ্যাভাবে বৃহৎ সাফল্য হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সন্তান এবং আপনি নিজেও। কন্যা রাশি, একটি লাল ফুল কন্যা রাশি দেবীর পায়ে দিয়ে দিন, দেবীর পায়ে দিয়ে প্রণাম করুন, আপনার এই সপ্তাহ ভালো যাবে। শারীরিকভাবে জয়েন্ট পেইন, ইএনটি প্রবলেম হতে পারে। চোখ, নাক, গলা, কান, কোনো কিছুর একটা প্রবলেম হতে পারে। চোখের পাওয়ার বাড়তে পারে, ভালো থাকুন। তুলা, স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, কর্মক্ষেত্রে বা ব্যবসায় পার্টনারদের সাথে গণ্ডগোল হচ্ছে, কর্মক্ষেত্রে আপনার
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আপনার গণ্ডগোল হচ্ছে, ম্যানেজারের সহিত, সুপারভাইজারের সহিত, দীর্ঘদিন ধরেই, এই সপ্তাহে তার সেটা বিনাশ হতে পারে, আপনি মুক্তি পেতে পারেন, আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে পারে। জমি জমা, ফ্ল্যাট সংক্রান্ত, বাড়ি ঘর জমি জমা সংক্রান্ত রিয়েল এস্টেটের ব্যবসা যারা করেন তাদের প্রাপ্তি তো ভালো হবেই, অধিক আয়ও হতে পারে। যারা নৃত্য, সঙ্গীত, চারুকলা বিভিন্ন ধরনের, এমনকি যারা বাচিকও করেন, অভিনয় করেন, তাদের এই সপ্তাহটি যশ প্রাপ্তি এবং এক্সট্রা কিছু আয়ও হতে পারে। সমাজ কল্যাণের কিছু কাজ করবেন, এই রকম যদি মনস্থির করে থাকেন, করলে সেখান থেকে আপনি অধিকভাবে পুরস্কৃত হতে পারেন, আপনাকে যশ প্রাপ্তি হতে পারে। আপনার শারীরিকভাবে পশ্চাৎ দেশে আঘাত প্রাপ্তি হতে পারে, কোষ্ঠীকাঠিন্য হতে পারে, কিডনি জাতীয় সমস্যায় ভুগতে পারেন, জ্বর, সর্দি, কাশি, এই ধরনের শরীর খারাপ হতে পারে। বৃশ্চিক, উচ্চশিক্ষা এবং গবেষণায় আপনি সাফল্য লাভ করতে পারেন এবং খুব তাড়াতাড়ি এই সাফল্য লাভের সাথে সাথে আপনি কর্মে নিয়োজিত হতে পারেন এবং ভালো আপনার প্রাপ্তি হতে পারে, আর্থিক প্রাপ্তিটাও ভালো হতে পারে। পেটে কোনো অপারেশন হতে পারে, অ্যাপেন্ডিসাইটিসও হতে পারে, আপনার লিভারের কোনো অপারেশন হতে পারে। পেট সংক্রান্ত ব্যাপারে একটু সাবধানে থাকবেন, অস্ত্রোপচারের সম্ভাবনা আছে। আপনার সন্তান, কন্যা বা আপনার বন্ধুর কোনো সন্তান, কন্যা সন্তানের বিবাহে প্রাথমিক কথাবার্তা এই সপ্তাহে শুরু হতে পারে। আপনি টাকা ধার দিয়েছিলেন, অনেক দিন ধরে চাইছেন, পাচ্ছেন না, চেক দিয়েছে, বাউন্স করেছে, মামলা করেছেন, পাচ্ছেন না, এই সপ্তাহে কিছু রিকভারি হতে পারে, আপনার অর্থ প্রাপ্তি হতে পারে। গোপন শত্রুতার দ্বারা আপনার সম্পত্তি মামলায়, আইনি বিবাদে জড়িয়ে পড়েছিল, সেটা এই সপ্তাহে আউট অফ দ্য কোর্টের বাইরে দুপক্ষে মিলে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। দক্ষতা সত্ত্বেও আপনার যোগ্যতা ভালো, কোয়ালিফিকেশান আছে, বৃশ্চিক, কর্মে উন্নতি নাও হতে পারে এই সপ্তাহে। শারীরিকভাবে পাকস্থলী পীড়া এবং হৃদয়জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন। রোজ ধ্যান করুন, নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড বুকে রেখে মুখ দিয়ে ছাড়ুন। রোজ ধ্যান করুন, বৃহৎ ফল প্রাপ্তি হবে। বৃহৎ। ধনুর জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ট্রান্সফার হতে পারে, নতুন দায়িত্ব নিয়ে কর্মে উন্নতি হতে পারে, নতুন কর্মপ্রাপ্তি হতে পারে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে। চিকিৎসা বিভ্রাট হতে পারে, পিতা মাতা বা স্ত্রীর বা স্বামীর, সন্তানাদির চিকিৎসা বিভ্রাট হতে পারে। নিজের শখ ঠিক মতন মেটানোর জন্য বহু অর্থ ব্যয় হতে পারে এই সপ্তাহে। সঞ্চয় কমে যেতে পারে। জমি জমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যারা কাজকর্ম করে থাকেন তাদের আয় বৃদ্ধি হতে পারে। নামী কোম্পানিতে, নামী মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতে আপনার কর্মপ্রাপ্তি হতে পারে। সপরিবারে ভ্রমণ হতে পারে। সন্তানের বৃহৎ কর্মপ্রাপ্তি হতে পারে, নিজেরও হতে পারে, স্ত্রীরও হতে পারে। শারীরিকভাবে সাবধানে থাকতে হবে। হৃদয়জনিত পীড়া থেকে সাবধান। জয়েন্ট পেইন হতে পারে, মাথায় ব্যথা বৃদ্ধি পেতে পারে। আমি ধনু বৃহস্পতি অধিপতি, বৃহস্পতির কারকতা অনুসারে জ্ঞান প্রাপ্তি হয়, উচ্চ শিক্ষা লাভ হয়, এগুলো হতে পারে আপনাদের। কিন্তু আমি এটাও বলবো, রোজ একটা রাত্রিবেলায় শোবার আগে একটা ছোট মোমবাতি, একদম ছোট একটা মোমবাতি, ওটাতে অগ্নি সংযোগ করে দক্ষিণ দিশায় রেখে তার সামনে আপনি বসুন, ঘর অন্ধকার করে। যতক্ষণ মোমবাতিটি জ্বলবে ততক্ষণ ওই অগ্নিশিখার সামনে বসে আপনি পরম পিতার কাছে আপনার কঠিন সমস্যার মনস্কামনা করুন। আপনার মনস্কামনা পূর্ণ হবে। করুন, আপনি ফল পাবেন।
ফল পেতেই হবে, করে দেখুন ফল পাবেনই। কর্মক্ষেত্রে না মকর, কর্মক্ষেত্রে আপনার দক্ষতা না আপনাকে একটা বিরাট পরিচিতি দিতে পারে, বিশেষ করে অল্প বয়সের পুরুষ এবং মহিলাদের। অনেক দিন ধরে প্রমোশন আটকে ছিল, প্রমোশন প্রাপ্তি হতে পারে। মামলা হয়েছিল, মামলায় জিতলে আপনি কিছু পেমেন্ট পাবেন, কনজিউমার ফোরামে হয়তো আপনি করেছিলেন, প্রাপ্তি হতে পারে। আপনি হয়তো কোনো প্রমোটারের বিরুদ্ধে করেছিলেন, আজকাল তো কনজিউমার ফোরামে প্রমোটারদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন, প্রচুর মামলা, আপনি পেমেন্ট প্রাপ্তি হতে পারে। রক্তচাপ এবং সুগার বৃদ্ধি পেতে পারে, তাতে আপনার প্রচুর কাজকর্ম নষ্ট হতে পারে। সৃষ্টিমূলক কর্ম নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা প্রবল। সপ্তাহের মধ্যভাগে না আপনার কোনো একটা জিনিস হারিয়ে গিয়েছিল মকরে, মালা হতে পারে, চেন হতে পারে, সোনার হতে পারে, রূপোর হতে পারে, কিছু হারিয়ে গিয়েছিল, হঠাৎ কিছু খুঁজতে গিয়ে ওটা পেয়ে যেতে পারেন সপ্তাহের শেষ ভাগে। পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে না আপনার আত্মীয় স্বজন, ভাতা ভগ্নির সহিত গোলযোগ হতে পারে। প্রত্যেক দিন সকালে স্নান করে উঠে অশ্বগন্ধার অল্প স্পর্শ করান ললাটে। শারীরিকভাবে মস্তিষ্ক পীড়া থেকে সাবধানে থাকবেন। শারীরিক আঘাত প্রাপ্তিও হতে পারে, উঁচু থেকে নিচুতে পড়েও যেতে পারেন। কুম্ভ, কোনো বেফাস মন্তব্য অফিসে কারোর বিরুদ্ধে হয়তো করে ফেলেছিলেন, আপনি তিরস্কৃত হতে পারেন। সপ্তাহের মধ্যভাগে অধিক আয় হতে পারে, অধিক আয় হতে পারে। যারা ওষুধ, মেডিকেল সংক্রান্ত ব্যবসায় যারা জড়িত, চিকিৎসা সংক্রান্ত ব্যবসায়, বিভিন্ন ব্যবসা আছে, টেস্ট করা, এইসব ব্যবসায়, ওষুধ বিক্রি যারা জড়িত আছেন তাদের প্রত্যেকেই প্রায় অধিক লাভবান হতে পারেন। প্রিয়জনে কর্মপ্রাপ্তি, আপনার কোনো প্রিয়জন, সন্তান হতে পারে, স্ত্রী হতে পারে, প্রিয়জনে কর্মপ্রাপ্তির সংবাদ প্রাপ্তি হতে পারে। অতিরিক্ত ইমোশনাল প্রভাবের জন্য, ভাবাবেগের জন্য আপনার নিত্যকর্মে ব্যাঘাত হতে পারে, সঞ্চয় বিঘ্নিত হতে পারে। কর্মসূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবল। সন্তানের উচ্চশিক্ষা প্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা। শারীরিকভাবে আপনার পাকস্থলী এবং মূত্রাশয়জনিত ব্যাধি হতে পারে। স্নায়ু রোগ থেকে সাবধানে থাকবেন, নার্ভের রোগ। নয়নজনিত ইনফেকশন হতে পারে চোখে। কুম্ভ, প্রহরকাল উপবাস করুন, রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত। জল পর্যন্ত খাবেন না, অনেক যদি কষ্ট হয় শুধু জলটাই খেতে পারেন, আর কিছু খাবেন না। প্রহরকাল উপবাস করুন, পুরো একটি সপ্তাহ করুন, অতি ভালো রেজাল্ট পাবেন, অতি ভালো রেজাল্ট। মিন, অসত্য কথা বলার জন্য আপনার আইনি বিবাদ হতে পারে, দণ্ড প্রাপ্তিও হতে পারে। এমন কিছু বাক্য বিনিময় করবেন না যা যথার্থ না হলে বহু লোকের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, বহু লোক। সপ্তাহের অর্ধভাগে প্রথমের দিকেই আপনার সম্পত্তি প্রাপ্তি হতে পারে বা হওয়ার শুভ সংবাদ হতে পারে, কনফার্মেশন হয়েছে, আপনি পেতে পারেন সেই সংবাদ। কিছু সম্পত্তি নিয়ে জ্ঞাতি, আত্মীয়, এদের সাথে সপ্তাহের শেষের দিকে বিবাদ হতে পারে, বিবাদ। এই পুরো সপ্তাহেই আপনার গৃহে অতিথি আসার সম্ভাবনা প্রবল। সন্তানের কর্মপ্রাপ্তি হতে পারে, আপনার নিজেরও হতে পারে, পুরনো পাওনাও প্রাপ্তি হতে পারে। শারীরিকভাবে শুধুমাত্র ফুসফুসজনিত ব্যাধিতে আপনি আক্রান্ত হতে পারেন এবং কিডনিজনিত সমস্যা, দুটোই মারাত্মক, আক্রান্ত হতে পারে। চুল উঠে যেতে পারে, কেউ গালমন্দও করতে পারে, সাবধানে থাকবেন। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একটা ধূপ নিয়ে, একটাই ধূপের কাঠি নিয়ে জ্বালিয়ে আপনার প্রধান দরজার সামনে দাঁড়িয়ে, ভেতরের দিকেই সামনে মুখ করে আপনি ধূপারতি করুন এবং ঈশ্বরের প্রতি আপনার প্রার্থনা নিবেদন করুন। আপনি ভালো থাকবেন। নমস্কার।